$50 কম তাদের জন্য ট্রেড, ঠিক আছে? দেখতে থাকেন। এই যে এখানে আমরা সিগন্যাল দেখতে পাচ্ছি, হ্যাঁ। সর্বপ্রথম আমরা ড্র করে নিয়েছি হায়ার এবং লোয়ার। লাস্ট আমরা যদি খেয়াল করি সময় হচ্ছে 9:40, সকাল 9:40 থেকে এখন বাজে হচ্ছে 10:54, মানে 1 ঘন্টার আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে নিয়েছি হায়ার এবং লোয়ার। লোয়ার হচ্ছে এইটা আর হায়ার হচ্ছে এই রেড লাইন, ঠিক আছে? এরপর আমাদের এখানে দুইটা সেটআপ আছে, দুই ধরনের, একটা হলো এটিআর আর একটা হলো মুভিং অ্যাভারেজ। এই যে আমাদের সিগন্যাল বলছে এন্ট্রি এখানে আর টেক প্রফিট এইখানে, ঠিক আছে? আমরা ঠিক এইটা দেখেই এন্ট্রি ছিল কততে, এসএল কততে দেখি 2817 আর হলো 2819। আমরা ঠিক ওইটা দেখেই এখানে এই যে এসএল সেটআপ করেছি, টেক প্রফিট সেটআপ করেছি, ঠিক আছে? এবং আমাদের ব্যালেন্স হচ্ছে অনলি $16 ছিল। এই তো এইটুক প্রফিট হচ্ছে। আর আমরা বাই ট্রেড করেছি, যে নিচে আমরা ডিটেলস দেখতে পাচ্ছি, প্রফিট যেটা হচ্ছে এটা এখানেও দেখাচ্ছে, ঠিক আছে? এবং এই ছোট্ট অর্ডারটাতে আমাদের প্রথমত ব্যালেন্স ছিল কত, $16.65। আমাদের মার্জিন নিয়েছে মাত্র 1.4, কারণ আমরা 1.2 লিভারেজ নিয়েছি, ঠিক আছে? এখন আমরা অলমোস্ট $1 প্রফিটে আছি, ঠিক আছে? আমাদের টেক প্রফিটটা আর একটু উপরে আছে। সো আমরা চাইলে এখনো এই ট্রেডটাকে $1 প্রফিট নিয়ে কেটে দিতে পারি, ঠিক আছে? আর যদি চাই যে আমাদের টেক প্রফিট হিট করুক, আমরা সেই পর্যন্ত অপেক্ষা করতে পারি, নো ইস্যু, ঠিক আছে? তো অলরেডি আমাদের টেক প্রফিটে চলে গেছে এবং আমরা অলমোস্ট $1 প্রফিটে আছি, আমরা $1 কেটে দিব, ঠিক আছে? কেটে দিয়ে দিতে একটু নিচে নামছে, 89 সেন্ট প্রফিট হয়ে গেছে। তাহলে আমরা একটু আগে ব্যালেন্স দেখলাম $16.65, এখন হয়ে গেল কত, $17.54। তো এই যে এটা কিন্তু মোট ব্যালেন্স, এই ব্যালেন্স থেকে এই মিনিমাম ব্যালেন্স দিয়ে কিভাবে ট্রেডটা করা যায় সেটা আমরা দেখতেছি, ঠিক আছে? আমার এই স্ক্রিনে, আমার অন্য মনিটরে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, হয়তোবা আপনারা ভিডিওতে ছোট দেখতে পাচ্ছেন কারণ দুইটা মনিটরে একসাথে রেকর্ড হচ্ছে। তো এই মনিটরে দেখেন এই যে টেক প্রফিট কিন্তু হিট করে ফেলছে, ঠিক আছে? এবং মার্কেট অলরেডি যে ডাউন করবে, এখান থেকে মার্কেট আবার ডাউন করবে তার আমরা নির্দেশনা এখানে পেয়ে যাচ্ছি, যে আমি জুম করে দিচ্ছি, হ্যাঁ। এই যে দেখেন এখানে রেড উপরে যাচ্ছে, গ্রিন আবার নিচে চলে আসতেছে। সো এখানে আমরা দুই ধরনের নির্দেশনা পাচ্ছি একই সাথে। এক নাম্বার হচ্ছে কোথায় এন্ট্রি নিব, কোথায় টেক প্রফিট নিব, কোথায় স্টপ লস সেট আপ করবো। আর একটা হচ্ছে কি পাচ্ছি, একই সাথে পাচ্ছি যে মার্কেট কখন ব্যাক করবে, যদি ব্যাক করে তার নির্দেশনা আমরা আগেই পাচ্ছি, এই যে ক্রসিং হয়ে যাবে, যখন মার্কেট ব্যাক করবে তখন ক্রসিং হয়ে যাবে, যখন এরকম নিচে থেকে উপরে যাবে ক্রসিং হবে, আবার উপরে থেকে নিচে আসবে ক্রসিং হবে। এবং আমরা এখানে এন্ট্রি কোন জায়গায় ছিল, পূর্বের ট্রেডটা এখানে এন্ট্রি ছিল, এখানে টেক প্রফিট হিট করছে, দ্বিতীয় ট্রেড এখানে এন্ট্রি, এখানে টেক প্রফিট ছিল, হিট করছে, ক্লিয়ার? এবং আমরা এখানে হাই লো মার্ক করে রাখছি এই জন্য যে মার্কেট গত 1 ঘন্টায় কোথায় ছিল সর্বশেষ এবং সর্বোচ্চ কোথায়। এই যে টেক প্রফিট 1 এর পরে আবার টেক প্রফিট 2 এর দিকে যাচ্ছে, ঠিক আছে? খুবই সুপার সিম্পল সিস্টেম। এবার হলো লটের আলোচনা, লট কোথায় নিব আমরা, দেখেন এটা কিন্তু ব্যালেন্স যেহেতু অল্প, লট কিন্তু খুবই সামান্য নিয়েছি আমরা, কত, 0.01। এখানে যদি $17 জায়গায় আমার $100 থাকতো তাহলে আমি কি করতে পারতাম, আমি এই লট বাড়ায় নিতে পারতাম। যেখানে $1 প্রফিট হলো সেখানে $1 জায়গায় কত হইতো, $5 $6, বা আরো লট বাড়ায় যদি নিতাম, ব্যালেন্স আরো বেশি থাকতো, তাহলে আরো লট বাড়ায় নিতাম। এই এই সেম সেম পজিশনে সেম স্ট্র্যাটেজিতে একবারে $10 প্রফিট হইতো বা $20 প্রফিট হইতো, ঠিক আছে? তো যাদের এরকম ছোট্ট ব্যালেন্স তাদের কি করতে হবে, প্রথমত ছোট ছোট লট নিয়ে স্কাল্পিং করতে হবে, ছোট ছোট লট নিয়ে স্কাল্পিং করতে হবে এবং মার্কেট খুঁজে বের করতে হবে এরকম জিগজাগ মার্কেট, দেখেন নাইস সুন্দর জিগজাগ মার্কেট, জিগজাগ মার্কেট। এবং তার আগে এই যে ফরেক্স ফ্যাক্টরিতে আমরা আসছি, দেখতেছি দুইটা সিজন একসাথে চলছে এবং এই সময় 10টার সময় কোনো নিউজ রিলিজ নাই, ঠিক আছে? রাত 9টায় আছে নিউজ রিলিজ, তার আগে আর নিউজ রিলিজ নেই, তার মানে মার্কেট ভালো থাকবে, কেমন? তো এই হচ্ছে পরিস্থিতি, এভাবেই করতে হবে। যারা ছোট অ্যামাউন্ট, বারবার বলে দিচ্ছি, যারা ছোট অ্যামাউন্ট, কখনো বিগ চিন্তা ভাবনা করা যাবে না, ছোট ছোট করে আগাইতে হবে ভাই। বড় বড় একটা ধ্বংসের চেয়ে ছোট ছোট অনেকগুলো উইনিং রেশিও ভালো।